তার নাকি 102 ডিগ্রি জ্বর আসছে। এই কথা শোনা মাত্রই তো আমি আমার বাসা থেকে রওনা দিলাম অনেক অনেক দূরে। ভাইরে ভাই, আমার বাসা থেকে তার বাসা অনেক দূর। আরে আপনাদের তো বলাই হয়নি কার কথা বলতেছে, আমার সেই লুতুপুতু বান্ধবীর কথা বলতেছে। 102 ডিগ্রি জ্বরওয়ালা বান্ধবীকে দেখতে যে কি ঘটলো আমার সাথে, তাই থাকছে আজকের ভিডিও। সাথে বান্ধবীদেরকে নিয়ে আজকে কিন্তু অনেক ঘুরু করেছি। তো গাইস, ইতিহাস জানতে গেলে অবশ্যই ব্লগটি পুরোটা দেখতে হবে। সাথে ছোটখাটো কিছু গিফটও পেয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার বাসা থেকে আমার বান্ধবীগুলোর বাসা অনেক বেশি দূরে, তাই তো পাঠাও করে চলে যাচ্ছিলাম, কারণ ওরা বলতেছিল যে পাঠাও করে চলে আয়, নাহলে আরো বেশি দেরি হয়ে যাবে। যেহেতু আমি রাস্তায় বের হয়ে গেছিলাম, তাই এক বান্ধবী নেট কিনে দিছে, এক বান্ধবী বাইক করে দিছে, মানে পাঠাও। গাইস, ওদের বাসায় গিয়ে দেখি এক বান্ধবী এত কিছু নিয়ে আসছে, মানে হচ্ছে মুনতাহা নিয়ে আসছে ভাত, তারপর মাছ আর ভর্তা। পাঠাওতে যেতে যেতে আমি একদমই ভিজে গেছিলাম, তাই সে আবার দিয়েছে আমাকে এই টি শার্ট আর হচ্ছে গিয়ে পালাজো পরে। বেচারা নাকি 102 ডিগ্রি জ্বর, এদিকে জ্বর নিয়ে এসে খিচুড়ি, সাথে হচ্ছে গিয়ে আচারি মাংস, কত কিছু রান্না করছে। দেখো ভাই, ও আমাদেরকে দেখে ওর অলরেডি জ্বর ভালোই হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমাদের দেখা হওয়ার কথা ছিল শনিবারে, কিন্তু এটা একদম টানতে টানতে একদম বৃহস্পতিবার চলে গেছে। যেহেতু ওর জ্বর ছিল, তাই আমি ওকেই দেখতে গেছিলাম। এদিকে ও আমাদের যেই খেদমতটা করলো, এই যে বেচারা দেখছেন আমাকেই খাওয়াই দিতেছে। কি আর বলবো, জীবনে মনের মতো বান্ধবী পাওয়া ভাগ্যের ব্যাপার। যে নাকি আপনার সবকিছুতে সাপোর্ট করবে আর আপনাকে একটা পজিটিভ ভাইব দিবে। আলহামদুলিল্লাহ আমাদের তিনজনের মধ্যে একটা পজিটিভনেস কাজ করে। যাই হোক, জেরিনের মুখে হাসি দেখে আমার মনটা একদম শান্তিতে ভরে গেছে। কি আর বলবো, ওয়েদারটাই এমন যে সবারই কিন্তু ঘরে ঘরে জ্বর ঠান্ডা লেগেই আছে। ওদের বাসায় খাওয়া দাওয়া করে পরে আমরা চলে গিয়েছিলাম মুনতাহার বাসায়। বেচারি একদম ফ্রিজে যা আছে সব বের করে ফেলছে। বলকে এ দেখো, লিচু গুলা সে বরফ করে রেখে দিছে, এগুলো খেতে দিচ্ছে। এখন দিছে হচ্ছে ম্যাঙ্গো না এটা হচ্ছে ক্ষীর আইসক্রিম। তারপর এটা ছিল চকলেট আইসক্রিম। নেক্সট ছিল, এটা আমি খুলতে পারতেছিলাম না, নেক্সট ছিল ম্যাঙ্গো আইসক্রিম। এটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে। ক্ষীর আইসক্রিম আমার অনেক বেশি মিষ্টি লাগছে, এত বেশি ভালো লাগে নাই। অ্যাকচুয়ালি মুনতাহার বাসায় যা যা ছিল সব আমাদের সামনে দিয়ে দিচ্ছে। বলকে তোরা খা মন ভরে। ভাই, দুইটা বান্ধবী পাইছি বিশাল আত্মার, দুইটাই জান মন দিয়ে অনেক বেশি ভালোবাসে। আমি তো খালি একটু করে খাচ্ছিলাম আর দেখতেছিলাম যে কোনটা বেশি মজা লাগে। আমার কিন্তু ম্যাঙ্গো আইসক্রিম সবচেয়ে বেশি পছন্দ, তোমাদের কোনটা বেশি পছন্দ? যাই হোক, জেরিনের কিন্তু ক্ষীর আইসক্রিমটা ভালো লাগছে, ও ক্ষীরটাই শেষ করছে। নেক্সট মুনতাহা আবার এই চকলেটটা দিচ্ছে, যে এটা খেয়ে দেখ, এটা অনেক বেশি মজা। সো এটা মালয়েশিয়া না সিঙ্গাপুরের চকলেট ছিল জানি না, তো খেয়ে এত বেশি মজা লাগতেছিল। আর এই বাচ্চা নাকি 102 ডিগ্রি জ্বর ঠান্ডা, এই ঠান্ডা জ্বর নিয়ে সে এখন আইসক্রিম খেতে বসছে। মানে তার কথা আমাদের দুজনকে দেখা তার নাকি জ্বর ঠান্ডা সবই চলে গেছে, সে রেডি হয়ে চলে আসছে। এখন আমরা সবাই মিলে বাইরে যাই। ওদের বসে যে আমি দুইবার ড্রেস চেঞ্জ করি, একবার পরি জেরিনের ড্রেস, একবার পরি মুনতাহার ড্রেস। সবাই মিলে একটু তাড়াতাড়ি সাজুগুজু করতেছিলাম, কিন্তু সাজুগুজু করতে করতে অনেক বেশি লেট হয়ে গেছে। তিনটা মিলে যে সাজুগুজু করছে, একদম মানজা মেরে চলে গেছিলাম একটা সুন্দর রেস্টুরেন্টে, সেটা তো ওদেরকে দেখাবো। এদিকে ব্লাশ দিতে দিতে আমার গালগুলো এত বেশি লাল হয়ে গেছে, পরে আমি আবার এটাকে পাফ দিয়ে ঠিক করছি। দেন মুনতাহার বাসা থেকে আমরা তিনজন মিলে রিক্সায় চড়ে রওনা দিলাম হচ্ছে গিয়ে কি যেন রেস্টুরেন্টের নাম, এই যে আভান। আর এই রেস্টুরেন্টে যে এত ভিড় ছিল, কোনো একটা প্লেস বসার মতো ছিল না। সো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ছবি তুলতেছিলাম। অনেকক্ষণ পরে আমরা সিট পেয়েছি, তো বসেছিলাম। আমরা কিছু ফুড অর্ডার করে দিই, ওরা একটা ওয়েলকাম ড্রিঙ্কস দেয়, এটা হচ্ছে জিরা পানি। কি যে মজা, সব জায়গায় জিরা পানি বা ওয়েলকাম ড্রিঙ্কসটা মজা লাগে না, ওদেরটা মজা ছিল। দেন আমরা একটা থাই স্যুপ অর্ডার করি, এটাও অনেক বেশি মজা ছিল। আর মুনতাহার তো এই থাই স্যুপ বলে নাকি ঝাল লাগতেছিল, আমি তো ঝাল খেতে অনেক বেশি পছন্দ করি। যেহেতু জেনে ঠান্ডা আর জ্বর ছিল, তাই আমরা একটা থাই স্যুপ অর্ডার করে দিয়েছিলাম, আর সাথে একটা সেট মেনু অর্ডার করেছিলাম। এটা কিন্তু অনেক বেশি মজা ছিল। সাথে নিয়ে নিয়েছিলাম একটা 7 আপ, কারণ আমরা তিনজনই 7 আপ পছন্দ করি। আর তারপরে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। ওদের প্রত্যেকটা খাবারই অনেক বেশি মজা ছিল, বাট আমরা তো পেট ভরা ছিলাম। মানে জেনের বাসায় তারপর মুনতাহার বাসায় এত বেশি খাইছি যে কোনো জায়গায় ছিল না, সাথে তিনজনের পেট ভরা, কোনো খাবার মানে খাওয়ারই জায়গা ছিল না। লাস্ট টাইম আমরা কি করি, এগুলো সব পার্সেল করে বাসায় নিয়ে চলে আসি। কি আর করা, তোমরা যারা মিরপুর আশেপাশে থাকো তোমরা তো জানোই আভানো রেস্টুরেন্টটা অনেক বেশি সুন্দর। আর তোমরা যারা যাও নাই তারা অবশ্যই একবার করে যাবা। আজকের দিনটা অনেক বেশি সুন্দর ছিল, তোদের মতো বান্ধবী পেয়ে আমি অনেক বেশি হ্যাপি। আলহামদুলিল্লাহ, মানুষ ভাগ্য করে ভালো বন্ধু অথবা ভালো জীবনসঙ্গী পায়। জীবন একটাই, তাই জীবনকে সুন্দর করার জন্য ভালো ভালো ফ্রেন্ড থাকা অনেক বেশি জরুরি। বন্ধু তো সেই যাকে অনেক কিছু মন খুলে বলা যায় আর কোনো দ্বিধাদ্বন্দ্বই থাকে না, যে তোমাকে কখনোই জাজ করবে না তোমার বিষয় নিয়ে, শুধু তোমাকে পজিটিভলি ভাববে আর তোমাকে অনুপ্রাণিত করবে আর তোমাকে সবসময় পজিটিভ রাস্তা দেখাবে। আর আমরা সেখান থেকে চলে যাই মুনতাহার জিম হলে। সো জিমে যে আমি একটু দেখতেছিলাম এগুলো আমি উঠাতে পারি কিনা, কারণ আমার কাছে মনে হয় আমি এগুলো জীবনে পাই। আমার জিম করার দরকার নাই, আমার অনেক বেশি ওয়েট লস করার দরকার নেই, আমি যা আছি আলহামদুলিল্লাহ। আর এই দিকে দেখেন জেরিন কি অবস্থা, খুব ভালো জিম করে সে। সেখানে যে আমরা একটু ছবি তুলি, ভিডিও করি, দেন আমরা চলে
যে আর এই লিফটটায় 3 জন ছাড়া কোনো আটবেই না। মানে এত ছোট্ট একটা লিফট আমি জীবনও দেখি না। আমি তো জাস্ট হাসতেছিলাম আর হাসতেছিলাম, এত ছোট গেল লিফটটা। দেন আমরা মুনতাহার বাসায় আসি। মুনতাহা আমাকে 2টা আইল্যাশ আর হচ্ছে এটা গিফট করে। এটা যে কি ভালো, আমার হেয়ারের জন্য অনেক বেশি স্যুট করছে। শেষে একটা কথা বলতে চাই, তোরা আছিস বলে জীবনটা অনেক বেশি সুন্দর। সো সবসময় এরকমই থাকি। বন্ধুদের কাছে যা মন খুলে বলা যায় তা কিন্তু অন্য কারো কাছে বলা যায় না। তাই জীবনে বন্ধু থাকাটা অনেক বেশি জরুরি। ভালোবাসা, বন্ধুত্ব এগুলো কিন্তু সবার সাথে হয় না। আল্লাহ তাআলা যার মনে যার জন্য ভালোবাসা বা বন্ধুত্বের ভালোবাসা দিয়ে দেয়, তার সাথে তার বন্ধুত্ব হয় এবং ভালোবাসা হয়। এটা আমি পুরোপুরি একদমই বিশ্বাস করি। কারণ সবার মধ্যে কিন্তু নিজের জন্য টান খুঁজে পাবেন না, আর মনের মধ্যে টান সেটা সবার জন্য হয়ও না। সো গাইস, দোয়া ফর আস। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।